আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সাইনবোর্ড দেখাচ্ছি। এখানে লেখা আছে প্রজেক্ট 1 2 3। অর্থাৎ আপনারা দেখতেছেন আমরা একটা ধানের জমিতে রয়েছি। এটি একটি ধান ফসল। ধানের তিনটা স্টেজ থাকে: চারা অবস্থায়, বৃদ্ধি অবস্থায় এবং পাকা পর্যায়ে। এই তিনটি পর্যায় থাকে ধানের। তো আমরা এখানে প্রথমে লেখা আছে প্রজেক্ট 1 2 3, অর্থাৎ তিনটা স্টেজ লেখা আছে ধানের। আগাছামুক্ত সুস্থ সবল ধানের চারা। সুস্থ সবল ধানের চারা পাওয়ার জন্য আমরা যখন এই জমিটা প্রস্তুত করা হয়েছিল, এই জমিতে আমরা ব্যবহার করছি নাপকো মিশ্র সার, নাপকো জিপসাম, ইপসোটপ, নাপকো জিঙ্ক, নাপকো বোরন। এগুলো আমরা মাঠের শেষ শ্বাসের টাইমে দিয়ে দিছি। পরবর্তীতে আমরা 5 থেকে 7 দিনের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে শেষের দিকে লেখা ++ সাথী ব্যবহার করছি। তো এই যে নাপকো মিশ্র সার, নাপকো জিপসাম, ইপসোটপ, নাপকো জিঙ্ক, নাপকো বোরন এই ক্ষেতের জমিতে দেওয়ার পরে আপনার ধানের পরিবেশটা আপনারা দেখেন। সাধারণত আপনারা জানেন আমন সিজনে ধান খুব একটা আপনার গ্রোথ নিয়ে আসে না, কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করার পরে আপনারা দেখতেছেন যে ক্ষেতের কত ভালো অবস্থা। আপনারা ধানগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। যারা কৃষক ভাইয়েরা রয়েছেন তারা এই ধানের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে ধানগুলো কত ভালো আছে। তো আমাদের এটা ছিল প্রথমে আমরা এই জিনিসগুলো ব্যবহার করছি, অর্থাৎ শেষ শ্বাসের টাইমে। এরপরে আমরা 15 দিন পরে ব্যবহার করছিলাম অধিক কুশি ও মাজরা মুক্ত ধান রাখার জন্য। যেটা ব্যবহার করছিলাম সেটা আপনারা প্রথম দেখতেছেন মাইক্রোথিয়ল, এটি সালফার, তারপর ম্যানসার, এরপর লিটুসেন। এই তিনটে আমরা সাদা সারের সাথে অর্থাৎ ইউরিয়া সারের সাথে মিক্স করে ব্যবহার করছিলাম। আমাদের ধানের বয়স যখন আপনার এই তিনটা জিনিস ব্যবহার করার যে জন্য করছিলাম সেটা ধানের পাশকাঠি অথবা কুশি বৃদ্ধির জন্য। পাশকাঠি এবং কুশি বৃদ্ধি এবং আপনার কার্যকরী কুশি পাওয়ার জন্য আমরা মাইক্রোথিয়ল, ম্যানসার এবং লিটুসেন ব্যবহার করছিলাম। ধানের 18 থেকে 20 দিন বয়সে আমরা ধানে যেন কোনো মাজরা পোকা আক্রমণ না করতে পারে, মাজরা পোকা, পাতা বড়া পোকা, বিভিন্ন পোকার আক্রমণ থেকে যেন ক্ষেতটা মুক্ত থাকে, সেজন্য আমরা ব্যবহার করলাম এই যে এখানে দেখতেছেন দ্বিতীয় স্টেজে বেল এক্সপার্ট। তো এই বেল এক্সপার্ট স্প্রে করার উদ্দেশ্য মাজরা মুক্ত রাখা। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন। আমাদের ধানের জমিতে যখন মাজরা পোকা আক্রমণ করে তখন আমাদের খরচের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের খরচ বেড়ে যায়। এতে করে আমাদের ফসলও আপনার ক্ষতিগ্রস্ত হয়। একটা গোছা থেকে 2টা ধান কেটে দিলে কোনো ওষুধ সেটা জোড়া নিতে পারে না। সুতরাং আমরা তখন খরচও 2-3 আইটেমের কীটনাশক ব্যবহার করা লাগে, কিন্তু আমাদের বেল এক্সপার্টের মাধ্যমে, অর্থাৎ বেল এক্সপার্ট যদি জমিতে ব্যবহার করি তাহলে আমাদের ধানটি থাকবে মাজরা মুক্ত। ডাবল খরচ আমাদের কি হবে না। আর এরপর আপনারা দেখতেছেন দ্বিতীয় স্টেজে সর্বশেষ আছে ট্যাঙ্গো। এই ট্যাঙ্গো ধানের এখন যে আপনারা দেখতেছেন কত সবুজ তরতাজা ধান দেখছেন। এই ধানটা যেন শেষ পর্যন্ত এরকম থাকে, ধানে আপনার লাল খোল পড়া, এরপরে কোনো ধরনের যেন আপনার ফাঙ্গাল ইনফেকশন সমস্যা না হয়, সেজন্য আমরা এই এখন ব্যবহার করব আপনারা শেষের দিকে দেখেন দ্বিতীয় স্টেপে শেষে ট্যাঙ্গো। এই ট্যাঙ্গো ব্যবহার করলে ধানটা এখন যেরকম সবুজ দেখতেছেন ঠিক তেমনি ধানগুলা শেষ পর্যন্ত সবুজ থাকবে। পরবর্তীতে আমাদের আছে গুণগত মানসম্পন্ন অধিক ফলন নিশ্চিত করা, অর্থাৎ আমাদের ধানের মানটা যেন ভালো হয়, চাউল যেন ভালো থাকে। এগুলোর জন্য আমরা যে স্টেপটা রয়েছে সেটা আমরা 45 দিন বয়সে প্রথমে দেখতে পাচ্ছেন বেল এক্সপার্টটা আবার আমরা স্প্রে করব, অর্থাৎ 20 দিন বয়সে একবার, 45 দিন বয়সে একবার। আর যদি মাজরা চলে আসে আপনাদের কারো খেতে, তখন সাথে ফরাটাপ দ্বিতীয় যে ওষুধটা শেষের সেটা ব্যবহার করতে হবে। আমাদের ধানে যখন কাইস্তর অথবা গুড়িতর হবে তখন আপনারা দেখতেছেন যে এই যে মাঝখানে আপনার সেলটিমা, আপনার যত ধরনের ছত্রাকনাশক রয়েছে বাজারে সবগুলো ছত্রাকনাশক দ্বারা আপনি ধানকে বিভিন্ন রকমের রোগ, ধানের 3 ধরনের ব্লাস্ট, এরপর পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট থেকে আপনি ধান ক্ষেতকে মুক্ত রাখতে পারবেন। এই মাঝখানে যে ওষুধটি দেখতেছেন শেষের স্টেপের সেটা সেলটিমা। এই সেলটিমা ব্যবহার করলে আপনার ধানে কোনো ধরনের খোল ফোড়া, ব্লাস্ট কোনো কিছুই হবে না। ধানের শীষ সমানভাবে বের হবে। যে আপনি ধানগুলো দেখতেছেন সবগুলো কুশি থেকে ধানগুলো সম আকৃতির হয়ে বৃদ্ধি পাবে, সবগুলো শীষ সমান হবে, ধানের ছিটার পরিমাণ কম হবে, ধান হবে উজ্জ্বল সোনালী বর্ণের। এই উজ্জ্বল সোনালী বর্ণের অধিক পুষ্ট এবং চিটামুক্ত ধান যদি হয় তাহলে সেখানে অবশ্যই আমাদের ফলন বৃদ্ধি পাবে। এবং এই সেলটিমা দেওয়া ধান যখন আমরা মেলিং করব তখন ছালগুলা ভাঙবে না। এতে করে আমাদের 1 বিঘা জমিতে যে কাজেরগুলোর কথা বলেছি এগুলো যদি
এই সেলটিমা করে 1 বিঘা জমিতে যদি আপনি 20 মণ ধান পেয়ে থাকেন, তাহলে এই সেলটিমা ব্যবহার করার কারণে বা আমাদের উপাদানগুলো ব্যবহার কারণে আপনি আরও 4 থেকে 5 মণ ফলন বেশি পাবেন। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এইটা হচ্ছে সেলটিমার কাজ। পরবর্তীতে আমার দেওয়া আছে হপার শট। হপার শট হচ্ছে আপনার ধানের বিপিএস অর্থাৎ কারেন্ট পোকা মুক্ত রাখার জন্য। যেমন আমাদের এই খেতে কিন্তু এখন কোনো ধরনের আপনার হচ্ছে কারেন্ট পোকা বা বিপিএসের কোনো আলামত নাই। তারপরে হচ্ছে আমরা এটা স্প্রে করব, সেটা হচ্ছে যখন আমরা ধানের সেলটিমা দিব কাইস্থর আসলে, তখন আমরা সাথে হপার শট ব্যবহার করব। হপার শট ব্যবহার করার পরে আমাদের খেতে কোনো ধরনের বিপিএস আসবে না। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ধানের যে A to Z সমাধান সম্পর্কে কথা বলেছি, আপনি যদি আপনার ধানের জমিতে এই স্টেপটা ফলো করেন, আমি আপনাদেরকে সব সময় বলি যে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে কথা বলি, যেটা আমরা মাঠের ফসলে বা মাঠে দেখছি সেই আলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো আপনারা যদি এই A to Z পরামর্শটা আপনার ধানের জমিতে সলিউশনটা নেন, তাহলে আপনি বিঘা প্রতি 4 থেকে 5 মণ ধান বেশি পাবেন। এবং আপনার খরচ যেটা হবে সেটা হচ্ছে আপনার নর্মাল যে খরচটা আপনি আপনার 1 বিঘা তো জমিতে করেন, সেই খরচের মধ্যে আপনি এই ফলনটা পাবেন, খুব একটা পার্থক্য হবে না। তো প্রিয় কৃষিপ্রেমী, প্রিয় কৃষক ভাইরা, আপনারা আমাদের এই কৃষিভিত্তিক ভিডিওগুলা সবসময় পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।